তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। দেখো, তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা 6 নং অঙ্কটির সমস্যা সমাধান দেখাবো আমি তোমাদেরকে। দেখো, এখানে বলছে প্রথম যে প্রশ্নটা আছে 6-1 বলছে 39 শত সংখ্যাটি কত। তো দেখো, একটি 100-তে কত হয়? একটি 100-তে 100 হয়। যদি আমি দুটো 100 নেই তাহলে কত হয়? দেখো, 200 হয়ে যাবে, তাই না? যদি তিনটা 100 নেই তাহলে কত হয়? তখনও কি 200 থাকলো না, এখন 300 হয়ে গেল। 300 হয়ে গেল, তাই না? এখন দেখো, যদি আমি 4টা 100 নিতাম, কয়টা 100? 4টা, তাহলে সংখ্যাটি কত হতো বলো তো? 400 হয়ে যেত, তাই না? 400 হয়ে যায়। তাহলে 39টা যদি 100 হয়, এরকম 39টা যদি 100 হয়, তাহলে তার মান কত হবে? 3900 হবে। এই দেখো, এটা হবে, তাই না? 39টা 100 নিলে পরে তার মান হবে 39 শত। ঠিক আছে, এটার উত্তর। ওকে ফ্রেন্ডস, এখন দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে 122 শত 122 শত সংখ্যাটি কত, তাই না? তাহলে দেখো, তাহলে 39 শততে যদি 3900 হয়, তাহলে উত্তর দেখো কত হবে। তাহলে দেখো, 122 শত, তাই না? তাহলে 122 শত, এখানে কি শ হয়ে যাবে, তাই না? দুটা শূন্য হয়ে যাবে আরো, তাই তো? কারণ দেখো, একটা 100-তে 100, দুইটা 100-তে 200, তিনটা 100-তে 300, 15টা 100-তে 1500, 39টা 100-তে 3900, তাহলে 122 শততে 12200, তাই না? 122 বা 122 শত হয়, তাই তো? এবার দেখো, 3-এ বলছে 2900 এ কয়টি শত আছে। ফ্রেন্ডস দেখো, আমরা এটা কিভাবে দেখবো। দেখো, যদি বলতাম 200 এ তোমার কতটি শত আছে? 200-তে কটা শত আছে? দেখো, 200 সমান কত? 100 100, অর্থাৎ 2টা শত আছে। 300-তে কটা শত আছে? দেখো, 100 100 100, 3টা শত আছে, তাই না? 300-তে 3টা শত আছে। তারপরে 400-তে 4টা শত থাকবে। তার মানে এই দুটা শূন্য বাদ দিলে কিন্তু বোঝা যায় যে কটা শত আছে। কারণ শতর দেখো, এই যে 100, তাহলে একটা শূন্য, দুটা শূন্য, তাহলে এখান থেকে দুটা শূন্য সরাই আনো, তাহলে বুঝতে পারবা। তাহলে উত্তর কত হবে? 29টি। ওকে ফ্রেন্ডস, এবার দেখো 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে 91,000, তাই তো? হাজার এ কয়টি শত আছে, তাই না? তাহলে এর উত্তর হবে কি? দেখো, তাহলে দেখো, এখান থেকে দুটা শূন্য আমরা সরাই দেই, তাহলে বুঝতে পারবো কয়টি শত আছে। কয়টা আছে? 910টি। ঠিক আছে, কয়টি শত আছে। ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।